আর আপনারা আমার নিয়ে যেতেছেন অন্য রাস্তায়। এটা বয়ানের ময়দান, এটা গজলের ময়দান না। আমি গজল গাই ঠিকই, কিন্তু আমি গজলের পাশে আমার বড় পরিচয় আমি একজন আলেম, আমি একজন মুআল্লিম। এটা আমার বড় পরিচয়, আমি একজন তালিবে ইলম। সুতরাং এমন ময়দানে এমন কোন গজলের রিকোয়েস্ট করবেন না যেটা আমার সাথে যায় না। হ্যাঁ, গজল অনুরোধ করছেন, একটা গাবো, সবাই মিলে গাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে গাইতে পারবেন ইনশাআল্লাহ? কি হবে বেঁচে থেকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সরদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সরদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি